বিড়ম্বনা উত্তরণের দাবি রাজশাহী সিটি কলেজ সহ সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাস এর বিরুদ্ধে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে রংপুর মহানগরীর 11 দলীয় ঐক্যের আজকের বিক্ষোভ উত্তর সমাবেশের সম্মানিত 11 দলীয় নেতৃবৃন্দ, সংগ্রামী রংপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের নিয়োজিত সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, আপনারা নিশ্চয় জানেন বর্তমান প্রেক্ষাপটে সরকার যে ধরনের চাল চাচ্ছে, এই চাল হলো পতাকার জন্য আধিপত্যবাদীদের ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে জনগণের রায় তারা মেনে নিতে চাচ্ছে না। আমরা জানিয়ে দিতে চাই, গণভোট এটা চোরদের ভোট নয়। গণভোট বৈষম্যের বিরুদ্ধে, গণভোট চাঁদাবাজদের বিরুদ্ধে, গণভোট প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবে না। গণভোট লুটপাট করার বিরুদ্ধে, যার কারণে জনগণ আপনারা বাধা দিয়েছেন ভেতরে ভেতরে। জনগণ 5 কোটি জনগণ গণভোটের পক্ষে হাতে ভোট দিয়েছে। এই 5 কোটি লোকের রায়কে আপনারা যদি না মেনে নেন, নিজের পেট পূজা করার জন্য, অন্যদেরকে সুখে রাখার জন্য, তাহলে ভেবে নেবেন 5 কোটি লোকের 10 কোটি হাত রাজপথে উঁচু করে স্লোগান শুধু নয়, সরকারের যে কোনো অবৈধ দেশ বিরোধী, জনগণ বিরোধী এবং কারো দাবেদার হতে থাকলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আমি আজকে বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, প্রধানমন্ত্রী আজকে দেখুন জুলাইয়ের যোদ্ধাদের শহীদদের রক্ত শুকিয়ে যায় নাই। কবরে এখন তার মা গিয়ে কান্নাকাটি করছে, ইতিম সন্তান আর্তনাদ করছে, বিধবা হাজারি করছে। তাদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী শতাব্দী উদ্যানে ঐতিহাসিক শহীদ পরিবার এবং বন্ধুদের নিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে সমাবেশ হয়ে গেল। সেখান থেকে ঘোষণা হয়েছে অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করুন, অতি সত্বর জুলাইয়ের পর ওই সংস্কার পরিষদের কার্যক্রম চালু করুন, অতি সত্বর তেল সহ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন। আর সরকারের লেলিয়ে দেওয়া ছাত্র দল দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের পরিবর্তে গুন্ডামত চলছে, কিরিসের হিরিক চলছে, চাপাতিয়া আর কুড়ালের কি চলছে, মহড়া চলছে। এমন অবস্থায় আমি রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, এগুলো কাজের জন্য যে সরকার বর্তমান অব্যাহতভাবে কি জন্য ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে ধন্যবাদ করছে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অল্প দিনের ব্যবধানে এই নেগেটিভ কাজগুলো বন্ধ করুন, আজকের দাবিগুলোকে মেনে নিন। রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, আপনারা এই দাবিগুলোর সাথে কে কে একমত আছেন? এতটুকু বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকলকে পিভিসি পতাকা এবং খ্রিস্টান এই অটোতে পিভিসি পাইপ এবং পতাকা সহকার আর ফেস্টুন গুলো এই অটোতে দেওয়ার জন্য বিশেষভাবে করা হচ্ছে। হাসি দেন ভাই। ভাই অনেক কঠোর পরিশ্রম করে আসলে এই নিউজগুলো কভার করে।
এই ছিল রংপুর শাপলা থেকে পতাকা এবং ফেস্টুন গুলো অটোতে জমা বাংলাদেশ দেওয়ার জন্য জামাত ইসলাম গণভোটের রায় আহ্বান করা বাস্তবায়নের সর্বশেষ আপডেট রংপুর টাউন হল থেকে। হচ্ছে। পতাকা এবং ফেস্টুন মিছিল পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামের যে জনশক্তি দেখতে পাচ্ছেন, রংপুর টাউন হল থেকে কিন্তু কানায় কানায় ভর্তি হয়েছিল। আজকের প্রোগ্রামে কিন্তু জনশক্তি একদম জনস্রোতে পরিণত হয়েছিল। একটাই দাবি, গণরায়, হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এটি কিন্তু তাদের দাবি। আমি যুক্ত ছিলাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজু, আরজি নিউজের। আজকে বাংলাদেশ জামাত ইসলামের টাউন হলের প্রোগ্রামটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেল। এই রংপুরে যেটা আমরা দেখতে পেলাম, আসলে জনগণ কিন্তু জনস্রোতে পরিণত হয়েছিল। রংপুরের মানুষ কিন্তু মাঠে নেমে পড়েছে অলরেডি। জনগণের রায়, হ্যাঁ ভোট রায় বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তারা তাদের একটাই দাবি, হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কোনোভাবেই কিন্তু তারা বিলম্বিত করলে তারা কিন্তু এই রাজপথে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সহ 11 দলীয় ঐক্যজোট কিন্তু এটি নিয়ে আসলে রাস্তায় নেমে পড়বে। এটা তাদের জন্য কত অশনি সংকট। অতএব আমরা চাই এ পর্যন্ত এই সরকারের এখান থেকে ক্ষান্ত হওয়া এবং জনগণের মতামতকে শ্রদ্ধাশীল হওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে যে গুপ্ত শব্দের যে ব্যাখ্যা, সেই গুপ্ত শব্দের ব্যাখ্যা শুনলাম এবং আমরা এটাও জানি এই গুপ্ত শব্দটাকে করে আজকে বর্তমান সব থেকে বেশি ধরাশায়ী হয়ে গেছে বিএনপি। এই শব্দটা তারাই আবিষ্কার করলো, সেই শব্দের মধ্যে আজকে তারাই বেড়াতে করে গেছে। যেরকম করে আমাদের অতীতের যে ফ্যাসিস্ট হাসিনা, তিনি বাংলাদেশের যত নাটক তৈরি করছেন, জঙ্গি নাটক এবং বিভিন্ন ধরনের নাটক, সেটা কিন্তু সময় গেলে পরে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা একটা সাজানো নাটক ছিল। কিন্তু আমরা সেই এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন একজন সাংবাদিক ভাই। গুপ্ত শব্দটা যখন তিনি আমি দাঁড়িয়ে আছি শাপলা চত্বরের যে চত্বরে, যুক্ত আছি মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজু। কখন ব্যবহার করে মানুষ রাজনীতি যখন করে সেখান থেকেই মানুষ কিন্তু শিখে। যখন মানুষ অপচেষ্টার রাজনীতি বাংলাদেশের মানুষ 17 বছর থেকে আস্তে আস্তে তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। কারণ সরকারি দল যেটা বলে পাবলিক মনে করে উল্টাটা। সরকার যেটা বলে, ইন্ডিয়া যেটা বলে, পাবলিক কিন্তু ভাবে এর উল্টাটা। আসলে কিন্তু যখন গুপ্ত শব্দটা জামাত শিবির নামে ব্যবহার করে, তখন বাংলাদেশের মানুষ বুঝেই নেয় যে এটা তাদের ভাষা, তাদের শব্দ। আপনি কি মনে করেন? শুধু মনে করায় না, তাদের ভিতর যে গুপ্তার চর্চা হয়, এটা ঢাকার জন্যই দোষটা অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তাদের একটা নির্লজ্জ। এদেশের মানুষ সেটাই মনে করে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা রংপুর শাপলা চত্বরের যে বিশাল মিছিল হয়ে গেল, সেই মিছিলে আমি যুক্ত আছি মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজু, আরজি নিউজের। আজকে আমরা আসলে আজকের প্রতিবেদন যেটি আমরা দেখতে পেলাম, গণভোটের রায় বাস্তবায়নে রংপুর টাউন হল থেকে কিন্তু শাপলা চত্বরে এসে আসলে এই পূর্ব ঘোষিত অনুষ্ঠানটি কিন্তু শেষ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শাপলা চত্বরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আজকের প্রোগ্রামটি শেষ হলো। আমি যুক্ত ছিলাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজু, আরজি নিউজের পক্ষ থেকে। আপনারা যারা পূর্বে থেকেই জামাত শিবিরের নামে অপপ্রচার শুরু এসেছে, এই অপপ্রচারের মূল নাটক ছিল এই ফ্যাসিস্ট এবং যারা ফ্যাসিস্টের অনুসরণ করে। এই জাতীয়তাবাদী বিএনপি দল, এরাও ফ্যাসিস্টের চরিত্রের অধিকারী। এরা নিজেরা রক কেটে জামাত শিবিরের নামে এই অপপ্রচার চালিয়ে এসেছে দীর্ঘ সময়। এটি গত কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে প্রমাণিত হয়েছে। এরা নিজেরা পায়ের গিরার রক কেটে দিয়ে এটা প্রমাণ করেছে যে ওরাই রক কাটে, জামাত শিবির কখনো রক কাটে না। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেক কিছু আজকের আমরা জানতে পারলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশের মানুষ যারা আছেন তারা শান্তিপ্রিয় মানুষ। আমি আরজি নিউজ থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এখন সংকট চলছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য আসলে কি জনগণকে মাঠে নেমেই তার কাঙ্ক্ষিত অর্জন করতে হবে কিনা? আপনার পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে জানাতে চাই, বর্তমান বিএনপি সরকার তার প্রতিশ্রুতি থেকে ভারতের ষড়যন্ত্রে সরে গিয়েছে। তারা তাদের 31 দফা সনদে
31 দফা যে তারা সনদ বা ইস্তেহার প্রকাশ করেছিল, সেখানের প্রথম নাম্বারেই ছিল জুলাই সনদ তারা মেনে নেবে। প্রথম নাম্বারটাই ছিল জুলাই সনদ। কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতায় যেভাবেই হোক আসার পরে জুলাই সনদ নিয়ে তারা তালবাহানা শুরু করেছে। আপনারা অবগত আছেন, জুলাই সনদের সবাই স্বাক্ষর করেছে। সকল ধরনের বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষকরা ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে, বিএনপিও সেখানে স্বাক্ষর করেছে। তারা জনসভায় এটা ঘোষণাও দিয়েছে জুলাই সনদের বাইরে তারা কোনো কাজ করবে না। কিন্তু তারা সেই ঘোষণাকে উপেক্ষা করে, মুনাফেকি চরিত্র নিয়ে সেটাকে উপেক্ষা করে জুলাই সনদ নিয়ে তালবাহনা শুরু করেছে। আপনাদেরকে জানাতে চাই, এই তালবাহনা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা ত্যাগ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এটা অর্জন করেছে। অতএব এইটা তালবাহনা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, এটাকে নিয়ে তারা তালবাহনা শুরু করেছে। আমরা বিশ্বাস করি এই তালবাহনা করে, এ ধরনের প্রতারণা করে কোনো সুযোগ তারা পাবে না। ওদেরকে অচিরেই জুলাই সনদ এবং গণভোট মেনে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশের জনগণ এটা মানবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ, আমি যুক্ত ছিলাম মোহাম্মদ জোবাইদুল ইসলাম রাজু, আরজি নিউজের যে সর্বশেষ আপডেট। মিছিল পরবর্তীতে এক ভাই সাক্ষাৎ দিয়েছিলেন।